আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ করলেন, নিয়ামত না একটা, বিরাট বড় রহমত একটা। এক, 2 নম্বরে আমাকে আপনাকে যেখানে সেখানে পাঠিয়ে দিলেন না, একটা বিশেষ ঘরে পাঠান, যে ঘরটা হচ্ছে মুসলিম পরিবার। মুসলিম না? জি, আমাকে আপনাকে এমন একটা পরিবারে পাঠালেন যে পরিবারটা হচ্ছে মুসলিম পরিবার। তার মানে আপনার প্রতি আরেকটা দয়া আল্লাহ করলেন, কিন্তু যেহেতু আমাকে মানুষ করলেন, 2 নম্বরে মুসলিম পরিবেশে পাঠালেন, আর ঠিক একইভাবে আরো একটা রহমত করলেন যে আপনাকে কোরআন এবং হাদিস শোনার মওকা দিলেন, বোঝার মওকা দিলেন, আর আপনাকে সেটাকে আমল করার তৌফিকও দিলেন। তার থেকে বড় নিয়ামত একটা দিলেন কি, যে আপনাকে সেটা মানার একটা সুযোগ করে দিলেন, একটা মসজিদ দিলেন যেখানে আপনি ইচ্ছা মতো আমল করতে পারেন, দিলেন না? এতগুলো আপনার উপরে দয়া করলেন আল্লাহ, রহমত করলেন, এতগুলো ইশারা দিলেন আমাকে আপনাকে জান্নাতি হওয়ার জন্য। এরপরও যদি আমি আমল না করি, তার দায় কি আল্লাহ না আমার? অতএব আমাকে আপনাকে বুঝতে হবে কিন্তু যে আল্লাহ যে সুযোগ দিচ্ছেন আমাকে, এটা এমনি দিচ্ছেন না, আমাকে পরীক্ষাও করছেন, সুযোগও দিচ্ছেন, যাতে আমাকে দেখেন তিনি যে আমি সুযোগ পেয়ে ব্যবহার ঠিকঠাক করছি নাকি দুর্ব্যবহার করছি আর খারাপ ব্যবহার করে আমি জাহান্নামী হচ্ছি। এত কি সুযোগ পাওয়ার পরেও যদি আমরা জাহান্নামী হই, তাহলে এর চাইতে দুঃখ আর কি হতে পারে, এর থেকে মারাত্মক আর কি হতে পারে? অতএব আল্লাহ দোয়া করা হোক, আল্লাহ দোয়া সকলেই করবেন যে আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে সঠিক দিনের পর থাকার তৌফিক দান করেন, দিনকে বোঝার তৌফিক দিন, ইসলামে থাকার তৌফিক দিন, এবং সমস্ত রকমের হারাম কাজ থেকে রক্ষা করেন, এবং সব রকমের নাজায়েজ কাজ থেকে রক্ষা করেন, এবং সব রকমের নেকির কাজ করার তৌফিক দিন। এই যদি এমনটাই দোয়া করতেন, ইনশাআল্লাহ অবশ্যই তৌফিক দেবেন। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ইসলাম সঠিক করে বোঝার তৌফিক দিন, তারপর চলার তৌফিক দান করেন, এবং সব রকমের ইসলাম বিরোধী কাজ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুন, আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى وقال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد كتب مقعده من الجنة ومقعده من النار فقال رجل يا رسول الله أفلا نتكل على كتابنا وندع العمل فمن كان من أهل السعادة فسيسير إلى السعادة ومن كان من أهل الشقاوة فسيسير إلى الشقاوة فقال رسول الله صلى الله عليه وسلم بل يعملوا فكل ميسر أما من كان من أهل السعادة فإنه يوسره لعمل السعادة إلى آخر الحديث সমবেত জুমার মসজিদে উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা লাইলের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি।
মূলত পুরো বক্তব্যটা সূরা লাইলের ওপরেই দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। আর তার সাথে সাথে একটা হাদিস পড়েছি, তাকে নিয়েও দু একটা কথা হবে। আর এই সকল কথার পিছনে মৌলিকভাবে যে কথাগুলো আমরা জানবো সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন রকম প্রকারের কথা বলেছেন। কোথাও কোথাও দেখবেন তিনি কসম খাচ্ছেন। এখন আমাদের জন্য, অর্থাৎ যারা আমরা মানুষ, আমরা কসম খাই, আমাদের জন্য আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া অনুমতি নেই। এটাই বাস্তব দিক। আল্লাহর কালাম হতে পারে, আল্লাহর সিফাত হতে পারে, মূল কথা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো কসম খাওয়া আমাদের জন্য অনুমতি নাই। বরং হাদিসে স্পষ্ট বার্তা, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাবে সে ব্যক্তি শিরিক করলো। এটা হাদিস। অতএব আমাদের এটা হলো, কারণ আমাদের রব তিনি, আর তার থেকে বড় কিছু হয় না, এটাই বাস্তব দিক। এখন আল্লাহ যদি কসম খান, কার কসম খাবেন তাহলে? তার থেকে বড় কে আছে? আর তো বড় কেউ নেই। তাহলে তিনি তখন কসম খেতে, সেটা আল্লাহর জন্যই বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তিনি তার সৃষ্টির কসম খেতে পারেন। এখানে সেটা কসম খাওয়া হচ্ছে। কিন্তু এখন এর উপরে ভিত্তি করে আমি আপনি এটা বলতে পারি না যেহেতু আল্লাহ রাতের কসম খাচ্ছেন, যেহেতু আল্লাহ দিনের কসম খাচ্ছেন, মানে আমিও খেতে পারি। জি না, এমনটা নয়। আল্লাহ খেতে পারে, আল্লাহর কোনো উপায় নেই, আল্লাহর উপরে কেউ নেই, তাই মাখলুক কসম খেতে হবে। কিন্তু আমাদের তো উপায় আছে, আমাদের আল্লাহ আছেন, আমাদের বড় আল্লাহ, অতএব তাকে কসম আমরা খাবো অবশ্যই। অতএব আমরা মুসলিম হিসাবে আমরা মনে করি যেটা, যে আমাদের জন্য কসম যদি খেতেই হয়, প্রথম কথা কসম না খাওয়াই ভালো। খুব বেশি কসম খাওয়া মৃত্যুকের পরিচয়, কসম না খাওয়া উচিত। তবে যদি একান্ত খেতে হয়, অনেক সময় সমস্যা হয়, কসম করতে হয়, কসম মানুষকে চাপ দেওয়া হয়, কসম করে বলো, এটা আমাদের একটা মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়েছে, কিছু হলেই কসম করে বলো তুমি। কসম করে সেই কোরআনে হাত দিয়ে বলা করাবে, কখনো মসজিদ ঢুকে বলা করাবে, কখনো আল্লাহ কসম করাবে। ভিন্ন ভিন্ন কসমের পদ্ধতি আছে। আল্লাহ কসম বলছে, এটা আবার এখন বর্তমান করে গ্রহণযোগ্য হয় না। মসজিদ ঢুকে গিয়ে বলো, কোরআনে হাত দিয়ে বলো। কথা বুঝছি আমরা? এটা হচ্ছে আমাদের অবিশ্বাসের চরমতম সীমা একটা পার হয়ে যেমন হয় আর কি। বিশ্বাস না হলে সত্যি দূরের কথা, কসম করে বিশ্বাস হবে না। এমনকি আল্লাহ নামে কসম খেয়েও নাকি সে মিথ্যা বলতে পারে। আর মিথ্যা বলছে না, বলা কিছু নেই, ওটাও আছে একটা দিক, সেটা কথা বলছি না। তারপরও যতটা সম্ভব হয় কসম থেকে নিজেকে দূরে রাখতে হবে, এটাই বাস্তবিক। কারণ কসম খাওয়াটা খুব বেশি ভালো পরিচয় না। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে কিছু কথা বলছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা, এই অবধি। এই কয়েকটা কসম খেলেন, কিসের? রাত, দিন এবং নারী পুরুষ, অর্থাৎ পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ সবাই। এখানে এমন নয় যে শুধু মানুষ নয়, সবই, সমস্ত সৃষ্টি যত আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেক নারী পুরুষে যে ভাগ করা হয়েছে সবার কসম করে তিনি বলছেন। কসম খাওয়ার পর তিনি বলছেন, ইন্না সায়াকুম লাসাত্তা, তোমাদের যে পরিশ্রম করো তোমরা, বা আমরা যে পরিশ্রম করি, যেহেতু আল্লাহ বলছেন, তোমরা বলতে সমস্যা নেই, আল্লাহ কথা আমি বলছি, কিন্তু আল্লাহ বলছেন ইন্না সায়াকুম লাসাত্তা, তোমাদের পরিশ্রম, তোমাদের মেহনত, তোমাদের কার্যকলাপ সবটাই হচ্ছে ভিন্ন ভিন্ন, অনেক রকমের। এখানে দু রকম উল্লেখ করছেন, যেহেতু উপর রাত দিন উল্লেখ হলো, তারপর কি হলো যে তিনি নারী পুরুষ কথা উল্লেখ করলেন, আর তারপরে তিনি বলছেন তোমাদের কাজ ভিন্ন ভিন্ন। কেমন ভিন্ন ভিন্ন কাজ তিনি উল্লেখ করছেন? ফাম্মা মান আতা ওয়াত্তাকা, অতএব ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে, ওয়াত্তাকা তাকওয়া অবলম্বন করে। দুটি গুণ, দুটি মানে ভিন্ন ভিন্ন, একই গুণ কিন্তু। যে ব্যক্তি দান করে মুত্তাকি হয় বা তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ যে তাকওয়া অবলম্বন করে সেই দান করে, অর্থাৎ দান সেই করে যে মুত্তাকি হয়, এটা বলা উদ্দেশ্য। এখানে দুটো গুণ নয়, পরে গুণ বলছেন ওয়াসাদ্দাকা বিল হুসনা, আর কি বলছেন? সে যে ব্যক্তি হুসনা, সঠিক কথাকে সত্যায়ন করে বা সত্য বলে গ্রহণ করে নেয়। হুসনার একাধিক ব্যাখ্যা দিতে পারবেন আপনি, যেমন তাকে সংক্ষেপে বলে দিই। এখানে হুসনা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, হুসনা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে সত্য বলে মেনে নেয়, সত্যায়ন করে, সত্য বলে গ্রহণ করে নেয়। ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে পড়ে মেনে নেয়, তার অনুযায়ী চলাফেরা করে, চলার চেষ্টা করে, তাহলে আমি তার জন্যে বাকি পরবর্তী সমস্ত রকমের সহজ রাস্তাকে আমি সহজ করে দেবো। কে বলছেন? আল্লাহ বলছেন। তার মানে যদি কোনো ব্যক্তি এই কাজগুলো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেয়, তাহলে তার বাকি পথটা হবে খুবই সহজ সরল, আল্লাহ করে দেবেন। সত্যি এটাই। এখন আমরা উল্টোটা দেখি, পরে কথা বলছি ইনশাআল্লাহ। ওয়া আম্মা মাম বাখিলা ওয়াস্তাগনা, তাহলে একটা দিক হলো কি, যারা দান করে, যারা তাকওয়া অবলম্বন করে, আর যারা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস করে, তাদেরকে আমি রাস্তা সহজ করে দেবো। দ্বিতীয় একটা পার্ট, ওয়া আম্মা মাম বাখিলা ওয়াস্তাগনা, ওই সকল ব্যক্তি যারা কৃপণতা
করে, কার্পণ্য করে বা বখিলি করে, কুঞ্জুসি করে, দান করে না, সংক্ষেপে যেটা বললে হয়। ওয়াস্তাগনা, আর সে নিজেকে অনেক কিছু মনে করে। অনেক কিছু মনে করে বলতে সব দিক থেকে বলতে পারেন। এখানে মালের পরে, দানের পরে আপনি যদি দেখেন বখিলি কৃপণতার পরে ওয়াস্তাগনা কথা আসা মানে হচ্ছে বেপরোয়া মনে করে, নিজেকে সে ডন কেয়ার মনে করে। এর মূল ব্যাখ্যা হচ্ছে মানুষের কাছে যখনই মাল বেশি হবে তখনই সে কিন্তু বেপরোয়া হবে, সে কিন্তু ডন কেয়ার ভাব দেখাবে। এটাই সত্যি কথা, এটা বাস্তব দিক। কিন্তু এখন সে যদি কন্ট্রোল করতে পারে নিঃসন্দেহে অনেক ভালো, অনেক অনেক গুণে ভালো। আর যদি সে নিজেকে সংযত না করতে পারে তাহলে সে হবে সব থেকে বাজে মার্কা লোক, যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবেশে। আল্লাহ বলছে মানে এটাই বাস্তব দিক। তা কি বললেন? ওয়াম্মা মাম বাখিলা, যারা কৃপণতা করে, যারা কার্পণ্য করে, যারা দান করে না, তারা উপর দিক কিন্তু ওয়াস্তাগনা, আর নিজেকে বেপরোয়া মনে করে। ওয়াকাযযাবা বিল হুসনা, আর যে ব্যক্তি সঠিককে বা শুদ্ধকে বা ভালোকে মিথ্যায়ন করে বা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে না। যদি সংক্ষেপে বলি তাই হবে এটা। আর কি বললেন? ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তার জন্য রাস্তা, আগামী রাস্তা কঠিন করে দেবো, শক্ত করে দেবো। কে বললেন? আল্লাহ বলছেন। কিন্তু তার মানে যদি কোনো ব্যক্তি উপরে গুণগুলো অবলম্বন করে, ভালো গুণগুলো অর্থাৎ দান করা, তাকওয়া অবলম্বন করা, লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করা, তাহলে তার রাস্তা সহজ করে দেবেন। আর যদি বিপরীতে কেউ যায়, কুঞ্জুসি করে, কৃপণতা করে বা কার্পণ্য করে, বা সেই ব্যক্তি যদি নিজেকে বেপরোয়া মনে করে, যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস না করে, তাহলে আমি তার জন্য আগামী পথটাকে খুবই কঠিন, শক্ত করে দেবো। এটা হচ্ছে আল্লাহর বান্দা। এখানেও দুরকম কথা কিন্তু, উপরে বললেন রাত দিন, নারী পুরুষ, এখানেও বললেন ভালো শ্রেণী একটা আর মন্দ শ্রেণী আর একটা, দুটি ভাগ এখানে করলেন। তারপর তিনি বলছেন ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। তার মানে হচ্ছে ওই যে ব্যক্তি দান করলো না, মাল আছে দান করছে না, তার জন্য বলছেন যে ওমা ইউগনি আনহু মালুহু, তার মাল তাকে কোনো কাজে আসবে না, তার মাল তার জন্য কোনো কাজে আসবে না। আর ইজা তারাদ্দা, যখন তাকে শেষ করে ফেলা হবে বা তাকে ঠেলে ফেলা হয় বা তাকে শেষ নষ্ট করে দেওয়া হবে, তখন মানে কিয়ামতের দিনে তার মাল তার কোনো কাজে আসবে না। কিয়ামতের দিনে তার মাল কোনো কাজে আসবে না, এটা দূরের কথা। এখন আসবে কি? মৃত্যুর সময় সে যদি মনে করে যে আমি মাল খরচা করে বেঁচে যাবো, বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। যদি মৃত্যুর পরের অবস্থাটা মনে করে বেঁচে বাঁচতে পারবে, তাও পারবে না। তাহলে মালটা এখানেই শেষ। তাহলে মালের যে অহংকার, মালের যে বেপরোয়া ভাব, মালকে নিয়ে যে মানুষ একটা আত্ম অহংকার যে কাজ করে, বা মালকে যে মানুষ রাখার চেষ্টা করে যে আমি দেবো না রেখে নিই আরো বড় করার চেষ্টা করছে, কি লাভ হতে পারে? শেষ পর্যায়ে কি হতে পারে? কোনো লাভ হতে পারে? হ্যাঁ, লাভ হতে পারে, সেটা পরে আসবে ইনশাআল্লাহ। তাহলে কি বললেন আল্লাহ? ওমা ইউগনি আনহু মালুহু ইজা তারাদ্দা, যখন তাকে ঠেলে ফেলা হবে, যখন তাকে নষ্ট করে দেওয়া হবে, তখন তার মাল কোনো কাজে আসবে না। ইন্না আলাইনা লাল হুদা। এরপর আল্লাহ অন্য কথা বলছেন, ইন্না আলাইনা লাল হুদা। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাল দিলেন, তাকে মালের অধিকারী বানালেন, সেই মাল সে আল্লাহর রাস্তায় খরচা করলো না বা সে দান খয়রাত করলো না। এখন এটা তার ব্যাপার ছিল, আর যে ব্যক্তি দান করলো তার ব্যাপার এটা ছিল। দুজনকে আল্লাহ মাল দিয়েছেন। এখন যে দান করছে না বা যে দান করবে না, তাকে আল্লাহ মাল দিলেন কেন? একটা কথা আসতে পারে এখানটায়। তাই আল্লাহ বলছে ইন্না আলাইনা লাল হুদা, আমার ওপরে দায়িত্ব হচ্ছে আমি মানুষকে শুধুমাত্র সঠিকটা বলে দেবো, কোনটা ঠিক কোনটা ভুল, এটা ঠিক এটা ভুল, এদিকে গেলে সুবিধা হবে, এদিকে গেলে অসুবিধায় পড়বে। এখন আপনি যদি জেনে বুঝে পায়ের রাস্তাটা অবলম্বন করেন, জেনে বুঝে যদি শক্ত রাস্তাটা অবলম্বন, সেটা দায়িত্ব আমার আপনার, আল্লাহ কিন্তু না। আল্লাহ কি বললেন? ওয়া ইন্না আলাইনা লাল হুদা, আমার ওপরে মৌলিক দায়িত্ব আমি রাস্তা বলে দেবো, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কোনটা করলে লাভবান হবে কোনটা করলে ক্ষতিগ্রস্ত হবে, এটা আমি বলে দেবো, বাকি দায়িত্ব তোমাদের। আল্লাহ এটা বলতো। মানে কি বলতো? এটাই যে মাল আমি সবাইকে দেবো, আর তারপরে বলেও দেবো যে এটা হচ্ছে ভালো কাজের রাস্তা, এটা হচ্ছে মন্দ কাজের রাস্তা, অতএব তোমাকে এটা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আর ইহকাল ও পরকাল, দুনিয়া এবং পরকাল সবটাই কিন্তু আমার। কে বলছেন? আল্লাহ বলছেন। এখানেও মালিক আমি, সেখানেও মালিক আমি। এখন এখানে যদি আমি ভালো কাজ করি তাহলে ওখানে ভালো হবে, আর যদি এখানে খারাপ কাজ করি তাহলে ওখানে সমস্যায় পড়তে হবে। তাহলে মালিক দু জায়গারই আমি, পৃথিবীরও মালিক আমি, পরকালের মালিকও আমি। যা করবেন এখানে তার ফসল ওখানে ভোগ করতে হবে, যেটা আমরা ভালো করে জানি যে বিষয়টা। আর কি বললেন?
তারপর ফানজারতুকুম নারান তালাজ্জা, আমি তোমাদেরকে সাবধান করছি, আমি তোমাদেরকে সাবধান করছি তোমরা সেই আগুন থেকে, যে আগুনটা প্রজ্বলিত করা হয়েছে বা জ্বালানো হয়েছে বা খুবই তাকে সবসময় উস্কানো, উদ্ভাসিত করা হয়, উস্কানো হয়, সবসময় জ্বালানো হচ্ছে এই আগুন, তোমাকে ভয় দেখাচ্ছি, সতর্ক সাবধান করছি, তুমি সেখান থেকে সাবধান হয়ে যাও। বলা বক্তব্য এইখানটায় যে মাল আমি দিয়েছি, যে ধনসম্পদ আমি দিলাম, সেটা যদি ঠিকঠাক যায় ব্যয় না করো, তাহলে হতে পারে সেই সম্পদই তোমাকে সেই জাহান্নামে নিয়ে যেতে সাহায্য করবে, আবার সেই সম্পদই তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে সক্ষম হবে। এটাই সংক্ষেপে বক্তব্য এটা। আর কি বললেন? লা ইয়াসলাহা ইল্লাল আশকা, যে জাহান্নামে, যে আগুনে শুধুমাত্র একেবারে নিকৃষ্ট মানের লোকেরাই যাবে, যে জাহান্নামে নিকৃষ্ট মানের লোকেরাই যাবে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে নাকি অস্বীকার করলো, মিথ্যা মনে করলো, ওয়া তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিল। তার মানে জেনেও না জানার ভান করলো, দেখেও না দেখা করলো, বা বুঝেও না বুঝার ভান করলো। আল্লাহ এটা বললেন। আর কি বললেন? ওয়াসাই ও জান্নাবু হালাত, আবারও কিন্তু দুটো ভাগ করছেন। তাহলে এক শ্রেণীর লোক জাহান্নামে গেল, দ্বিতীয় এক বলছেন ওয়াসাই ও জান্নাবু হাল আতকা, আমি আগুন থেকে রক্ষা করব মুত্তাকিদেরকে, যারা সব থেকে বড় মুত্তাকি আতকা, কিন্তু মুত্তাকি থেকে অনেক বড় মুত্তাকি যারা, কি মানে হাই র্যাঙ্কের মুত্তাকি যারা, তাদেরকে আমি জাহান্নাম থেকে রক্ষা করব। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আবার তিনি বলছেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে ব্যক্তি মাল ব্যয় করে, মাল খরচা করে, কি করতে? ইয়াতাযাক্কা, নিজেকে আত্মশুদ্ধি করার জন্য, নিজেকে শুদ্ধ রাখার জন্য। আবার আল্লাহ ওটাই বলছেন। তার মানে উপরে যা বললেন, মাঝেও ওটাই বলছেন, শেষেও একই কথা বলছেন। তার মানে দুই ভাগ ভাগ করছেন। তাহলে উপরে যে দুটো কসম খেলেন আল্লাহ রাব্বুল আলামিন, রাত দিন, নারী পুরুষ, এখানেও দুটো ভাগ করলেন। এক শ্রেণী মানুষ যারা ভালো লিস্টের মধ্যে আছে, আর এক শ্রেণী মানুষ যারা খারাপ লিস্টের মধ্যে আছে, তাদের ভাগ করছেন এখানটায়। আর কি বললেন? ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তার কাছে এমন কোনো নিয়ামত নেই যার বদলা সে পাবে না বা বদলা তাকে দেওয়া হবে না, এমনটা কিন্তু নেই, বা আল্লাহ রাব্বুল আলামিনকে বদলা দেবে এমন কোনো নিয়ামত তার কাছে নেই। মানে যদি সারা জীবনে সব কিছু খরচাও করে দেয়, তাও আল্লাহর নিয়ামতের মোকাবেলা করা সম্ভব হবে না। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, একটাই কাজ হতে পারে, যাই করবে তার পেছনে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য থাকতে পারে, আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্য থাকতে পারে। আর কি বললেন? ওয়ালা সাউফা ইয়ারদা, আর যদি এমনটা হয় তাহলে অবশ্যই আল্লাহ রাজি খুশি হবেন। এটা হচ্ছে অবস্থা। এখন কথা যেটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে বিষয়গুলো, আয়াতটা আমরা শুনলাম, সূরাতের সম্পূর্ণ অর্থ আমরা শুনে নিলাম, যেটা মনে করি আমরা সেটা হচ্ছে যে আমাদের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছে, যেটা আমাদের ভাষা অনেক সময় হয়ে থাকে, যে আমাদেরকে আল্লাহ লিখে দিয়েছেন জান্নাতি, লিখে দিয়েছেন জাহান্নামী। আর যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন জাহান্নামী মানে আমি জাহান্নামে যাব, আর কিছু বলার নেই। যেহেতু লিখে দিয়েছেন জান্নাতি মানে জান্নাতে যাব, আমি আমল না করলেও জান্নাতে যাব। এই ধারণাটা কতটা ঠিক, যেটা আমাদের মোটামুটি আমরা অনেক সময় বলা হয়ে থাকে, বলে থাকে, এটা আদৌ ঠিক নাকি ভুল, এটা নিয়ে দু একটি কথা বলেনি এখানটায়। রাসূলুল্লাহ বললেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কুতিবা মাকআদুহু মিনাল জান্নাহ, তোমাদের মধ্যে যারাই আছে পৃথিবীতে, যারাই পৃথিবীতে আসবে, জন্মগ্রহণ করবে, তাদের ঠিকানা হয় জান্নাতে আর না জাহান্নামে, মোটামুটি ফিক্স হয়ে আছে। এটা হাদিস, কিন্তু যেটা আমরা বলি অনেক সময় বলে ফেলি না, আমরা বলি কম বেশি করে যে আমাদের ঠিকানাটা হয়ে আছে জান্নাতে নাকি জাহান্নামে। এখন পরে কি করে সেটা পরে বলছে। এখন কি বললেন? যে তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ঠিকানা আছে জান্নাতে অথবা জাহান্নামে। তার মানে সবাই জান্নাতি না, আবার সবাই জাহান্নামেও না। তারপরে কি বলেন? ফাকাল রাজুল ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল, যদি এমনটাই হয় যে আমাদের ঠিকানা জান্নাতি অথবা জাহান্নামে হয়ে আছে, তাহলে আমরা আমল করছি কেন, আমল করব কেন? যেটা আমাদের মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে এই ভাষাটাই আমরা প্রয়োগ করি। যদি আমাদের ঠিকানা জান্নাত জাহান্নাম হয়েই থাকে, তাহলে আমল করব কেন, আমল করে কি হবে? তাহলে প্রশ্নটা উল্টো করে হতে পারতো, তাহলে আমল করেই নি, যা হবে দেখা যাবে, বলতে পারতেন না? না, এটা মানুষ, এটা হচ্ছে সমস্যা মানুষের। উল্টোটাই বলবে, কিন্তু জান্নাতি জাহান্নামী ঠিকানা হয়ে আছে, আমি জাহান্নামী, এটা আমাকে কে বললো? কে বলেছে? আমি জান্নাতি, এটা আমাকে কে বললো? আমি এটা বলতে পারতাম না যে যদি এমনটাই হয়, যদি জান্নাতি জাহান্নামী লিখাই থাকে, তাহলে আমলটা করেই নি, যা হবে দেখা যাবে। আল্লাহকে বলতে পারবো, আল্লাহ যে আমল তো করেছি আমি, তুই যা দেখেন তুই যা কিছু কর, বলতে পারতাম না? না, কি বলছি? আমল করে কি করবো? তাহলে যদি জান্নাতি জান্নাতে হয়ে থাকে, জাহান্নামে হয়ে থাকে, আমল করে কি করবো? যেটা এখানে হাদিসে আসছে, কিন্তু এটা ভাষা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে এবং সাহাবাদের মাধ্যম দিয়ে কিছু কথা আমাদেরকে শুনিয়েছেন, যে কথাগুলো বর্তমান মানুষ না জেনেই বলে, কিন্তু না জেনেই বলে। আপনি যদি প্রথমে কাউকে বলেন সে ঈমান রাখে বা না রাখে, সে আমল করে বা না করে, সে যেহেতু জান্নাত জাহান্নামে একটু ধারণা রাখে, তাই আপনি একটু শুধু বলেন যে তোমার আমার ঠিকানা জান্নাতি অথবা জাহান্নামে হয়েই আছে আগে থেকে, সে প্রথমেই আপনাকে বলবে যে তাহলে আমল করে কি করব, তাহলে আমল করে কি ফায়দা হবে। এটা আমাদের ভাষা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আমরা সেখানটায় আসি। কি বললেন? ফামান কানা মিনকুম মিন আহলিল জান্নাহ, কি বলে? ফামান কানা মিন আহলিস সাআদা ফাসায়াসিরু ইলা সাআদা। এটা হচ্ছে শুনবার কথা। রাসূল কি বললেন? জান্নাতি জাহান্নামী অবশ্যই আল্লাহ লিখে দিয়েছেন বা লেখা আছে, ওটা নিয়ে পরে কথা বলছি। কি বললেন? তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতি হবে, যে ব্যক্তি নেককার হবে, সৎ ব্যক্তি হবে, ভালো লিস্টে থাকবে, আল্লাহ তাদের জন্য নেকির কাজ সহজ করে দেবেন। কথাটা বুঝছি আমরা? এখন আপনি নিজেকে বুকে হাত দিয়ে ভাববেন, নামাজ পড়তে ভালো লাগে নাকি কষ্ট হয়? ফজরের শীতকাল চলছে, ফজর উঠতে সহজ হয় নাকি কঠিন হয়? কি বলছে হাদিসটা শুনিনি আমরা আবার। কি বলছে? ও আম্মা ফামান কানা মিন আহলিস সাআদা, তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতি হবে, অর্থাৎ নেককার হবে, সৎ ব্যক্তি হবে, মানে জান্নাতি হবে, তা ফাসায়াসিরু ইলা সাআদা, সে অবশ্যই তাকে সহজ করে দেওয়া হবে, চালিয়ে দেওয়া হবে, তাকে ঠেলে দেওয়া হবে কি দিকে? ভালো আমল করার দিকে, নেকির কাজ করার দিকে। আপনি ভালো কাজ করছেন না, আপনার ভাগ্যে কি হতে পারে আল্লাহ বলতে হবে? জি না, হাদিস বলছে কিন্তু। ওয়ামান কানা মিন আহলিশ শাকাওয়া, আর যে ব্যক্তি নিকৃষ্ট হবে, যে ব্যক্তি জাহান্নামী হবে, শর্টকাটে বলি, যে ব্যক্তি জাহান্নামী হবে, ফায়াসাসিরু ইলা শাকাওয়া, তাকে ওই জাহান্নামের দিকেই ঠেলে দেওয়া হবে, অর্থাৎ তাকে ভুল কাজের দিকেই আগে বাড়িয়ে দেওয়া হবে। এখন আপনাকে যে আপনাকে আমাকে আমাদেরকে যদি জাহান্নামের কাজ করতে ভালো মনে হয়, হারাম কাজ করতে সহজ মনে হয়, নেকির কাজ করতে কঠিন মনে হয়, হারাম ছাড়তে কষ্ট হয়, বা ইসলামী কাজ করতে কঠিন লাগে, শক্ত মনে হয়, তাহলে আমি আপনি মোটামুটির উপরে ধারণা নিতেই পারি একটা, যে আমাকে নিঃসন্দেহে আল্লাহ জান্নাতের ঠিকানা লিখেননি, লিখলে এটা হতো না। আর যদি আপনাকে সহজ মনে হয় ইসলামী কাজ করতে, হারাম ছাড়তে সহজ হয়, কিছু মনে হয় না, যে কোনো ইসলামী কাজ করতে আপনাকে সহজ মনে হয়, তাহলে আপনি ভাবতে পারেন যে আল্লাহ ইনশাআল্লাহ আমার ভাগ্যে আল্লাহ কি রেখেছেন? জান্নাত রেখেছেন। ঠিকানা কিন্তু আপনি করবেন। কি লিখেছেন পরের কথা, আপনি জানেন না, আমিও জানি না, আল্লাহ লিখেছেন, আল্লাহ জানেন। এখন কেন লিখলেন, এরকম হলো কেন, কি হতে পারে, সেটা নিয়ে পরে কথা বলছি। এখন এটাই আসি, তাহলে আল্লাহ স্পষ্ট রাসূল হাদিস বলছেন যে যাকে নেকির কাজ করতে ভালো লাগে, যাকে ইসলামী কাজ করতে ভালো লাগে, যাকে আল্লাহর কাজ করতে ভালো লাগে, তারা জান্নাতি হবে, এটা হওয়ার সম্ভাবনাই বেশি। আর যাকে ইসলামী কাজ করতে কঠিন মনে হয়, ইসলামের দিকে থাকতে কষ্ট হয়, তারা জান্নাতে যাওয়ার সম্ভাবনা নিঃসন্দেহে কঠিন, এটাও কঠিন। এটা হচ্ছে হাদিসের কথা। তারপরে দিকটা আসি, কি বললেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালি আমালু, তোমরা আমল করো। মানা করলেন? জি না, বালি আমালু, তোমরা অবশ্যই আমল করো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালা, কোন হাদিসে কি বললেন? তোমাদের মধ্যে প্রত্যেকেই যার জন্য সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ যদি জান্নাতি বানানো হয় তাহলে তার জন্য জান্নাতের কাজ সহজ হবে, আর যদি সে জাহান্নামী হয় তাহলে তার জন্য জাহান্নামের কাজটা সহজ লাগবে। এখন সহজ একটা উদাহরণ দিই, বিভিন্ন হারাম কাজ যেগুলো করছি বর্তমানে আমরা, হারাম কাজ, সেটা আপনি যে ফিল্ডে জানেন, প্রত্যেকটা ফিল্ডে হারাম কাজের রাস্তা আছে, কিন্তু প্রত্যেকটা ফিল্ডে এক এক রকম হারাম কাজ আছে, ভিন্ন ভিন্ন হারাম কাজ আছে। যদি হারাম কাজগুলো আপনাকে সহজ মনে হয়, খুব ইজি ভাবে আপনি পেয়ে যান, আর করতেও থাকেন, ছাড়তে পারছেন না, চেষ্টা করে সেখানে বেরিয়ে আসতে পারছেন না, তাহলে হয়তো বা সমস্যা আপনার আছে, আপনাকে ভাবতে হবে, ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে, বা ইসলামের দিকে আপনাকে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে। সব রকম শক্ত করে হোক, জোর করে হলেও, ইচ্ছা নেই তাও যেতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার ভাগ্যে ভালোটা আসুক, আপনি জান্নাতে যাওয়ার চেষ্টা ইচ্ছা রাখেন, তাহলে অবশ্যই আপনাকে জোর করে হলেও ইসলামের কাজটা করতে হবে, ইসলামের দিকে আগিয়ে আসতে হবে, সমস্ত রকমের ইসলাম বিরোধী কাজ থেকে আপনাকে ছেড়ে বেরিয়ে আসতে হবে। যদি আসতে সক্ষম হন তাহলে আশা করতে পারেন হয়তো আল্লাহ আপনার জন্য জান্নাত রেখেছেন, একটু আপনাকে পরীক্ষা নিলেন, হতে পারে এমনটা। আর যদি এত কিছু শোনার পরও, এত কিছু বোঝার পরও যদি আমরা ঠিক আবারও ঠিক ভুল পথেই হাঁটি, অর্থাৎ বেদিনী কাজে আগে বেড়ে যায়, ইসলাম বিরোধী কাজে আমরা অ্যাক্টিভ হয়ে যাই, তাহলে মনে করতে পারেন যে আপাতত আমার ভাগ্যে জান্নাত হওয়ার সম্ভাবনা
নেই। এটা হচ্ছে আমাদের, এটা স্পষ্ট হাদিস। কিন্তু কি বললেন? ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালা, যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই কাজটা সহজ হয়ে যাবে। আর তিনি কি বললেন? তারপর তিনি আয়াতটা বলে ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। এই আয়াতটা পড়তে শুনিয়ে দিলেন। তার মানে কি হলো? যে আল্লাহর আয়াতটাও একই কথা বলছেন, রাসূলুল্লাহ হাদিসেও একই কথা বললেন। কি বললেন? যে ব্যক্তি দান করে, যে ব্যক্তি কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সেই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। এখন কোনটা আমার জন্য সহজ, কোনটা আমার জন্য কঠিন, এটা আমাকে আপনাকে ভাবতে হবে। এটা আমাকে আপনাকেই ভাবতে হবে। আল্লাহ চাপিয়ে দেন। আল্লাহ যেটা প্রথমে বলেন যেটা, যে আমার ওপর দায়িত্ব ওয়াইন্না আলাইনা লাল হুদা, আমার ওপরে মৌলিক দায়িত্ব হচ্ছে রাস্তা বলে দেওয়া। এটা খারাপ রাস্তা, এটা ভালো রাস্তা, এটা করলে জাহান্নামে যাবে, এটা করলে জান্নাতে যাবে, এই কাজটা করলে জান্নাতে সহজ হবে, এই কাজটা করলে জাহান্নামে যেতে তোমার জন্য রাস্তা সহজ হয়ে যাবে। এটা তিনিই বলে দিয়েছেন, কিন্তু বলেননি। একাধিক কথা, কিন্তু একাধিক আয়াত তিনি বলেছেন। কিন্তু যখন আমি ইচ্ছা করে ভুল কাজটা বেছে নিচ্ছি, তখন কিন্তু আল্লাহ আপনার হাতটা ধরে টেনে নিয়ে আসবে এখানে। এটা কিন্তু তিনি করবেন না, এটা তিনি করবেন না। কারণ পৃথিবীটা হচ্ছে দারুল আমাল, দারুল জাযা মোটেও না। আপনি কোনো অন্যায় করলেন, গুনাহের কাজ করলেন, পাপ করলেন, শাস্তি হলো না। আপনি পাপের পর পাপ করে যাচ্ছেন, একের পর হারাম কাজ করছেন, একের পর এক হারাম কাজ করছেন লাইফের, কিন্তু আপনার উন্নতি হয়েই যাচ্ছে। আপনি কি মনে করছেন আমি ঠিক আছি নিশ্চয়ই? না, উন্নতি হচ্ছে কি করে ভাবছেন? এমনটা না, জি না, এমনটা নয়। এটা কোনো মতেই না। কারণ পৃথিবীটা কখনো আপনাকে আপনার আমলের অনুযায়ী আপনাকে এখানে বদলা দেওয়া হবে না। পৃথিবীটা আমলের জায়গা। আপনি এখানে আমল করবেন, এখানে আপনি যা করবেন প্রত্যেকটা হিসাব পরকালে দিতে হবে, আর তার ভিত্তিতে আপনার ওখানে জান্নাত জানা হবে, এখানে কিন্তু হবে না। অতএব যদি মনে করেন যে আমি তো ইসলাম মানছি না, আমি তো ইসলামকে অবহেলা করছি, আমি অনীহা দেখাচ্ছি, তারপরেও তো আমাদের কোনো সমস্যা হয় না, অতএব আমি ঠিক আছি, আল্লাহ আমাকে ভালোবাসেন, সম্পূর্ণ মিথ্যা কথা একটা। এর কোনো অস্তিত্ব ইসলামে না ছিল আর না বর্তমানে আছে। অতএব আমরা খেয়াল করতে পারি রাসূলুল্লাহ যেটা বললেন, কোরআন আয়াতে একই কথা বলা হলো। যদি আমরা মনে করি যে আমাদের ভাগ্যে জান্নাত আছে, তাহলে অবশ্যই আমাদেরকে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করতে হবে। আর যদি মনে হয় জান্নাত যাওয়ার ইচ্ছা আছে, তাহলে সমস্ত রকমের জাহান্নামী কাজ, হারাম কাজ থেকে আমাদেরকে সরার চেষ্টা অবশ্যই করতে হবে। আল্লাহ দোয়া করি আল্লাহ সকলকেই ইসলাম সঠিক করে বোঝার তৌফিক দিন এবং সব রকমের ভুল থেকে রক্ষা করুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ জাআ ফিল হাদিস আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال كنا في جنازة في بقيع الغرقد فأتانا رسول الله صلى الله عليه وسلم فقعد وقعدنا حوله إلى آخر الحديث। যে হাদিসটা আমরা শুনছিলাম, সে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা বললেন। আর যে আয়াতটা আমরা শুনলাম, অর্থাৎ যে আয়াত কয়েকটি শুনলাম সূরা লাইলের, পারলে পড়বেন একবার, অর্থ সহ পড়বেন, দেখবেন অনেক কিছু মনে হবে যে আমাদের অনেক কিছুই ভুল, যেটা আমাদেরকে ঠিক করার প্রয়োজন রয়েছে। আর এই আয়াতে যে দুটি মৌলিক কথা উল্লেখ করা হলো, আর সেটা হচ্ছে দান করা আর কৃপণতা করা, এই দুটি মারাত্মক গুণ। আর যে গুণ দুটিকে একটা মানদণ্ড দান করানো হলো হকের, যে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা জান্নাতি আমল, কোনটা জাহান্নামী আমল। আর তার সাথে বেশ কিছু কথা আরো তিনি বাড়তি কথা বললেন। তার মানে আপনি যেভাবেই দেখবেন, যে অ্যাঙ্গেল থেকেই নেবেন না কেন, যেমনটা রাত দিন সমান হতে পারে না, যেমনটা রাত দিন সমান নয়, ঠিক একইভাবে দান করা আর না করা সমান না। ঠিক তেমনি ইসলামকে মানা আর না মানা সমান নয়, তেমনি লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করা আর না করা দুইটি সমান নয়। যার জন্য যদি আমাদেরকে মনে হয় যে আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামে থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বিষয়টা নিয়ে নিঃসন্দেহে ভাবতে হবে, কিন্তু আমরা যেটা করছি ঠিক করছি কিনা। আমি আগে বলছি, আজকে আবারও মনে করে দিই যে আপনি যাই করছেন একটিবার হলেও বুকে হাত দিয়ে ভাববেন, একটা দিন হলে ভাবতে পারেন, আত্মসমীক্ষা করেন। আল্লাহ কোরআনে বললেন কিন্তু যে আত্মসমীক্ষা করতে হবে আপনাকে, যে আপনি একবার বুকে হাত দিয়ে ভাবেন, আত্মসমীক্ষা করেন, দেখার চেষ্টা করেন যে আপনি যে আমলগুলো করছেন সেই আমলগুলো
আপনার জান্নাতে যাওয়ার জন্য সহজ করতে পারছে কিনা, বা আপনি যেভাবে চলাফেরা করছেন, আপনি যেভাবে ইসলামকে মানছেন, যতটাই মানছেন, কম বেশি আমি বলছি না, কিন্তু ফরজ মানছেন, সুন্নত মানছেন, নফল মানছেন, বা কিছুই মানছেন না, যাই করছেন সেই আমলগুলোর ভিত্তিতে আপনি জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করতে পারছেন কিনা। যদি মনে হয় তাহলে আপনি আগে পারেন, সমস্যা নেই, কেউ কিছু বলার নেই। আর যদি মনে হয় যে না, আমি যে আমলটা করছি সেই আমল দিয়ে কোনোভাবেই জান্নাত যাওয়া সম্ভব নয়, তাহলে অবশ্যই আমাকে আপনাকে সেখান থেকে ফিরে আসতে হবে, আত্মসমীক্ষা করতে হবে, আর সেই আমলটা থেকে পরিবর্তন হয়ে ভালো আমল দিকে আগে বাড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে হাত ধরে টেনে জান্নাতে নিয়ে গিয়ে ভরবেন না। এখন শুধু একটা কথা বলে বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে ঠিক আসলে কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন খাতা লিখে দিয়েছেন, জান্নাতে কে জাহান্নামী কে, একদিক জান্নাতে একদিক জাহান্নামী লিখে দিয়েছেন। এখন তার ভিত্তিতে আমরা চলাফেরা করছি, তার অনুযায়ী আমরা চলাফেরা করছি। অতএব আমল করলেও জাহান্নামে যেতে হবে, আমল না করলেও জান্নাতে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এমনটা যেটা ব্যাখ্যা হচ্ছে এখানটাই। যদি আল্লাহ লিখে দিয়ে থাকেন, ফিক্স করে থাকেন এই জান্নাতি এই জাহান্নামী, তাহলে আমল করলে কি আর না করলে কি জান্নাত জাহান্নাম অবশ্যই সে পেয়ে যাবে, এমনটাই কথা এক। দ্বিতীয় একটা দিক হচ্ছে, ঠিক আসলে এটা তো হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার আগে থেকেই তিনি আমাকে চেনেন, এমনটা সম্ভাবনা আছে না নেই? আল্লাহ আমাকে সৃষ্টি করেন, আমি এখন দুনিয়াতে আসিনি, আপনি আমার সম্পর্কে জানেন আল্লাহ, এটা কি অসম্ভব না? অসম্ভব কি হতে পারে? আমরা সকলেই জানি যখন আদমকে সৃষ্টি করা হয় তার পেটে হাত বুলিয়ে দেন, আমরা বেরিয়ে আসি, তিনি একটা স্বীকারোক্তি নেন, আলাস্তু বি রব্বিকুম, আমি তোমাদের রব কি না? আমরা কি বললাম? অবশ্যই আপনি আমাদের রব বলেছিলাম না, বলি নেই? তার মানে আমি পৃথিবীতে আসার আগে একবার এসে গেছি অলরেডি, আসি নাই? তাহলে পৃথিবীতে আসার আগে আমরা আদমের কাছ থেকে বেরিয়েছি, আর আমরা রুহের জগতে ছিলাম। এখন অনেকে আছে আবার তারা আসবে পৃথিবীতে, তাহলে আমরা অলরেডি এসে গেছিলাম, তারপরে আমরা আমাদের সময়ে পৃথিবীতে আসছি। কিন্তু রুহের জগৎ থেকে আমরা পৃথিবীতে আসছি আমাদের সময় অনুযায়ী, যখন আমার আসার সময় তখন আসছি আমি, এটাই বাস্তব দিক। এখন কথা যেটা হচ্ছে যে আমি যখন আদমের পিঠ থেকে বের হলাম, বা আমরা যখন সেইখানে রুহের জগতে এলাম, সেইখানে আল্লাহ স্বীকারোক্তি নিলেন, আমরা আল্লাহকে এক বলে স্বীকার করলাম, পৃথিবীতে এসে আমরা আমাদের মতো চলাফেরা শুরু করলাম, আমাদের মতো করে চলাফেরা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তার মানে আমি কবে পৃথিবীতে আসব, কখন আসতে পারি, সময়টা কি হতে পারে, সালটা কি হতে পারে, কতদিন থাকবো আমি, এসব আল্লাহ নিশ্চয়ই জ্ঞান রাখেন। এটা হবে কি করে? নিশ্চয়ই জ্ঞান রাখেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন কয়েক হাজার বছর আগে, আর আমি পৃথিবীতে এলাম কয়েক হাজার বছর পরে, এটা জানতে পারলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমি আগামীতে কি করতে পারি জানতে পারবেন না? কোনো অসম্ভব কিছু আছে? সম্পূর্ণ সম্ভাবনা আছে এটাই। তার মানে হচ্ছে এটা যে আল্লাহ প্রথমে আমাকে দেখলেন যে আমি কি করতে পারি, আগে দেখলেন যে আমি এই অবস্থায় যেতে কম বেশি আগে বেছে, হারাম হালাল সব বেঁচে কম বেশি করে আমি আগে বাড়ছি, আর তার ভিত্তিতে তিনি একটা লিখলেন যে এই এর যা পরিস্থিতি, অতএব এর ঠিকানা হওয়ার কথা কোথায়, জান্নাতে অথবা জাহান্নামে তিনি লিখলেন। তাহলে তিনি আমার গতিবিধি দেখে তিনি লিখলেন, তার উপরে আমার চলছি, এটা হচ্ছে বাস্তব দিক। অতএব আমাকে দেখে লেখা হয়েছে, এটাই সত্যি কথা। এখন আমি চলছি সে লিখার ভিত্তিতে। তাহলে প্রথমে আমাকে দেখা হয়, সহজ উদাহরণ দিয়ে বলি, এই যে বিল্ডিং মসজিদ, যেটা কাজ চলছে মসজিদ এখন আমাদের, আমরা সকলে জানি মসজিদটা একটা প্ল্যানিং করা হয়, ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। এখন সেখানে দেখানো হয় তো কোথায় পিলার হবে, কত রড দেওয়া হবে, কত মোটা পিলার হবে, কত লম্বা হবে, কত লোডিং ক্ষমতা হতে পারে, লিখে না সব লিখে দেয় তো। আগে লিখে দিল সবটাই, লিখে দিয়ে একটা বডি তৈরি করে দিল, মোটামুটি কেমন ডিজাইন তাও দেখিয়ে দিল একটা আগেই। তখন বিল্ডিং শুরু হয়নি, কিন্তু ভিত কাটাই হয়নি, জমিটা কিনা হয়েছে, এই জমির উপরে এত বা এত জায়গার উপরে একটা মসজিদ হবে, তার এত বা এত একটা মসজিদ হবে। এখন তার ভিত্তিতে একটা ইঞ্জিনিয়ার সে মোটামুটি আপনাকে পুরো একটা ছবি আপনার সামনে দাঁড় করে দিল যে আপনি এইভাবে করেন তাহলে এটা হবে, আর সেই অনুযায়ী পুরো মসজিদ আপনি করছেন। ঠিক কোনটা আসলে, ঠিক কোনটা আসলে সেই মসজিদটা এইখানে এইভাবে হতে গেলে জায়গার পরিস্থিতির উপরে এত বা এত মসজিদ করা সম্ভব হতে পারে, আগে ইঞ্জিনিয়ার দেখলো। কিন্তু একটা ইঞ্জিনিয়ার সাধারণ একটা মানুষ, কিন্তু যতই জ্ঞানী হোক না কেন, একটা মানুষ, আল্লাহ সৃষ্টি। আল্লাহ কি বলেন, আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদের খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই সামান্য জ্ঞান নিয়ে আমরা একটা বিল্ডিং এর ফুল স্ট্রাকচার তৈরি করে দিচ্ছি, এটা পুরো একটা দেখিয়ে দিচ্ছি আপনার কি হতে পারে, আর সেই অনুযায়ী কাজও হচ্ছে, সমস্যা হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার আগে জানতে পারবেন আমি কি হতে পারি?
জি, তাহলে আমি জান্নাতি কাজ করব নাকি জাহান্নামী কাজ করব এটা আল্লাহ অবশ্যই জানেন। আর জানার ভিত্তিতে লিখছেন যে এর যা পরিস্থিতি অতএব এ জান্নাতে যাওয়ার অধিকার বেশি রাখে, এর যা আমলের অবস্থা তাহলে এ জাহান্নামে যা পরিস্থিতি উপযুক্ত রাখে, অতএব একে জাহান্নামী করা হোক, একে জান্নাতি করা হোক। এখন সেই লিখার ওপরে আমরা কিন্তু চলছি। এখন আপনি সহজ কি উদাহরণ নেন দু একটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ করলেন, নিয়ামত না একটা, বিরাট বড় রহমত একটা। এক, দু নম্বরে আমাকে আপনাকে যেখানে সেখানে পাঠিয়ে দিলেন না, একটা বিশেষ ঘরে পাঠান, যে ঘরটা হচ্ছে মুসলিম পরিবার। মুসলিম না? জি, আমাকে আপনাকে এমন একটা পরিবারে পাঠালেন যে পরিবারটা হচ্ছে মুসলিম পরিবার। তার মানে আপনার প্রতি আরেকটা দয়া আল্লাহ করলেন, কিন্তু যেহেতু আল্লাহ আমাকে মানুষ করলেন, দু নম্বরে মুসলিম পরিবেশে পাঠালেন, আর ঠিক একইভাবে আরো একটা রহমত করলেন যে আপনাকে কোরআন এবং হাদিস শোনার মওকা দিলেন, বোঝার মওকা দিলেন, আর আপনাকে সেটাকে আমল করার তৌফিকও দিলেন। তার থেকে বড় নিয়ামত একটা দিলেন কি, যে আপনাকে সেটা মানার একটা সুযোগ করে দিলেন, একটা মসজিদ দিলেন যেখানে আপনি ইচ্ছা মতো আমল করতে পারেন, দিলেন না? এতগুলো আপনার উপরে দয়া করলেন আল্লাহ, রহমত করলেন, এতগুলো ইশারা দিলেন আমাকে আপনাকে জান্নাতি হওয়ার জন্য। এরপরও যদি আমি আমল না করি তার দায় কি আল্লাহ নামার? অতএব আমাকে আপনাকে বুঝতে হবে কিন্তু যে আল্লাহ যে সুযোগ দিচ্ছেন আমাকে, এটা এমনি দিচ্ছেন না, আমাকে পরীক্ষাও করছেন, সুযোগও দিচ্ছেন, যাতে আমাকে দেখেন তিনি যে আমি সুযোগ পেয়ে ব্যবহার ঠিকঠাক করছি নাকি দুর্ব্যবহার করছি আর খারাপ ব্যবহার করে আমি জাহান্নামী হচ্ছি। এত কি সুযোগ পাওয়ার পরেও যদি আমরা জাহান্নামী হই, তাহলে এর চাইতে দুঃখ আর কি হতে পারে, এর থেকে মারাত্মক আর কি হতে পারে? অতএব আল্লাহ দোয়া করা হোক, আল্লাহ দোয়া সকলেই করবেন যে আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে সঠিক দিনের পর থাকার তৌফিক দান করেন, দিনকে বোঝার তৌফিক দিন, ইসলামে থাকার তৌফিক দিন, এবং সমস্ত রকমের হারাম কাজ থেকে রক্ষা করেন, এবং সব রকমের নাজায়েজ কাজ থেকে রক্ষা করেন, এবং সব রকমের নেকির কাজ করার তৌফিক দিন। এই যদি এমনটাই দোয়া করতেন ইনশাআল্লাহ অবশ্যই তৌফিক দেবেন। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ইসলাম সঠিক করে বোঝার তৌফিক দিন, তারপর চলার তৌফিক দান করেন, এবং সব রকমের ইসলাম বিরোধী কাজ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।